আজকে তোমাদের জন্য স্পেশাল একটি ক্লাস আপলোড হবে। অবশ্যই তুমি এই ভিডিওটি স্কিপ না করে দেখবে যে কিভাবে শুধুমাত্র অপশনের সাহায্যে এই অ্যালজেব্রা কিভাবে শুধুমাত্র অপশন দেখে এই সমস্ত অঙ্ক তুমি মাত্র 5 থেকে 6 সেকেন্ডে কমপ্লিট করতে পারবে। যদি তুমি এই টাইপের অঙ্কগুলি অপশন দেখে সঠিক মেথড সঠিকভাবে ইউজ করার পদ্ধতি তুমি জানো, তাহলে তোমার জন্য কিন্তু এই ভিডিওটি নয়। তুমি যদি না জেনে থাকো যে অপশনের সাহায্যে কিভাবে অ্যালজেব্রার সমস্ত অঙ্ক একদম 5G মিসাইলের 5G ট্রিক্সের বা 5G বেগে উঠবে, সেইগুলোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি খুব সংক্ষেপ আকারে করার চেষ্টা করব। তোমরা দেখো প্রত্যেকটা ভিডিও তোমরা এখন শুধু কনসেপ্ট নয়, শুধুমাত্র ট্রিক্সের উপরেই পাবে। দেখো, যদি x প্লাস 1/x সমান সমান 8 হয়, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত? এটা আমাদের প্রত্যেকটা পরীক্ষায় এনটিপিসি, আরআরবি, এছাড়া আমাদের যে এসএসসি জিডি যে পরীক্ষা হয়ে গেছে, আগামীতে পরীক্ষা হবে ডব্লিউপি, কেপি, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলি। তাই তোমাকে এগুলো দেখে শিখে নিতে হবে। দেখো, আমরা শুধু দেখবো যে আমরা যদি বেসিক না জানি তাহলে কিন্তু আমরা কনসেপ্ট পারবো না। আমি আগেই বলেছি, প্রত্যেকটা ক্লাসেই বলি যে কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমি ট্রিক্স ইউজ করতে পারবো না। কারণ দেখো, আমরা যদি জেনে থাকে না যে কে স্কোয়ার মাইনাস 2 এবং কে স্কোয়ার প্লাস 2, যদি আমাদের এটা স্কোয়ারে থাকে তাহলে আমাদের এটা কে স্কোয়ার মাইনাস 2 কে স্কোয়ার প্লাস 2, যদি আমাদের কিউবে থাকে তাহলে আমাদের জানা থাকা উচিত যে কে কিউব প্লাস 3k এবং কে কিউব মাইনাস 3k। এটা হচ্ছে কি বলতো, এটা কোথা থেকে আসলো, এটা কোথা থেকে আসলো আমরা হালকা একটু দেখে নিই। আমাদের জানি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ab সমান হচ্ছে যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে। এই দেখো এ, এটা হচ্ছে বি, কে দেওয়া থাকলো, তাহলে আমার কি থাকলো কে স্কোয়ার মাইনাস 2ab। তাহলে ab মানে কি, দেখো x ইন্টু 1/x। ab যদি বসা আমরা, তাহলে x কাটলে কি হলো মাইনাস কে স্কোয়ার মাইনাস 2, কে স্কোয়ার মাইনাস 2। তাহলে আমাদের ফাইনালি আমাদের এটা কি দাঁড়ালো কে স্কোয়ার মাইনাস 2। এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস চিহ্ন থাকলে প্লাস হবে। এটা আমরা প্রত্যেকেই জানি যে সিম্বল শুধু বিপরীত হবে। আর যদি আমাদের কিউব, এটা যেমন কিউবের, এটা হচ্ছে স্কোয়ার। এবার যদি আমরা কিউবটা দেখি, দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ বি আমার মনে করলাম এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। শুধু বেসিকটা একটু দেখবো কনসেপ্টটা। তাহলে এটা হচ্ছে 8 না ধরে বললাম কে কে, তাহলে এটা কে কিউব মাইনাস 3ab। এবি মানে কি বলতো এ প্লাস বি, তাহলে 3ab, তাহলে 3 ইন্টু এ হচ্ছে এক্স ইন্টু 1/x, এটা এ এটা বি ইন্টু যে এ প্লাস বি, এ প্লাস বি মানে কত কে। তাহলে আমি দেখো এই এক্স আর এক্স কেটে গেল, তাহলে কি থাকবে বলতো ফাইনালি কে কিউব মাইনাস 3k, কে কিউব মাইনাস 3k। তাহলে আমাদের কোনো ফর্মুলা ইউজ করার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র কে কিউব মাইনাস 3k, কে কিউব প্লাস 3k। যদিও আমরা এটাও কিন্তু আমরা দেখবো না, আমরা কিন্তু অপশন দেখেই আমরা অ্যান্সার করব। দেখো, তাহলে এবার দেখো এটা হচ্ছে তোমাকে দেখতে হবে এখানে স্কোয়ার আছে না কিউব আছে। এদিকে কি আছে আমি কিছু তাকাবোই না, শুধুমাত্র এটা দেখবো যেখানে স্কোয়ার আছে না কিউব আছে। যদি স্কোয়ার থাকে তুমি দেখবা যে অপশনগুলোর মধ্যে কোন অপশনটা একটা স্কোয়ার সংখ্যার কাছাকাছি, অর্থাৎ বর্গ সংখ্যার কাছাকাছি। যেমন এখানে 68, 62, 64, 66, অবশ্যই এটা কিন্তু 8 এর স্কোয়ারের কাছাকাছি। অতএব আমরা লিখবো যে 8 এর স্কোয়ার সমান সমান বলতো 64। যেহেতু এখানে আমার প্লাস চিহ্ন দেওয়া আছে মানে এখানে মাইনাস হবে, স্কোয়ার মানে 2 বিয়োগ কত বলতো, তাহলে আমাদের 62। অতএব অপশন 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 বি, দেখ অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে প্রত্যেকটা অঙ্ক তুমি শুধু দেখতে থাকো আজকের ভিডিওটি। এই অঙ্ক তোমার আর একদমই ভয় ভীতি থাকবে না। দেখো এটা এখন স্কোয়ার, দেখো আমাদের 18, 14, 12, 26, শুধু দেখবে এটা স্কোয়ারে না কিউবে, তাহলে এটা স্কোয়ার। তাহলে দেখবে যে কোন অপশনটা স্কোয়ারের কাছাকাছি। দেখো 12, 26, 25 স্কোয়ারের কাছাকাছি, এটা হচ্ছে 14 এবং এটা হচ্ছে 18, 4 স্কোয়ারের কাছাকাছি। তুমি এবার ভাবতে পারো যে আমি 4 নেবো না মানে 16 নেবো, বা 4 নেবো না 5 নেবো। ধরো 4 স্কোয়ারও নিতে পারো তুমি, কত 4 স্কোয়ার 16। আবার মনে করো তুমি যে 25 স্কোয়ারের একটা সংখ্যা আছে, তাহলে 5 স্কোয়ার অর্থাৎ 25। দেখো এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, এখানে -2, এখানে -2। যদি তোমার 23 থাকতো তাহলে 23 উত্তর হতো। যদি আমার 14 আছে, আমার 14 অপশন
অপশন বি কিন্তু আমার সঠিক উত্তর। যেহেতু আমার 23 নাই মানে 5 এর স্কোয়ারটা আমার কার্যকরী নয়। শুধু দেখবো যে স্কোয়ারের কাছাকাছি কোন সংখ্যা। দেখো তারপরে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রিপশন নেবে বা সাবস্ক্রাইব করে দেবে, এবং আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত তোমাদের জন্য শুধুমাত্র মেথড 5G ট্রিক্সের মাধ্যমে কিভাবে অঙ্ক উড়ানো যায় তার ছোট ছোট ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে আসছে। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবে। দেখো এটা তো স্কোয়ার, দেখো এটাও কিন্তু আমাদের 4 এর স্কোয়ারের কাছাকাছি এবং 5 এর স্কোয়ারের কাছাকাছি। তাহলে যেহেতু বেশিরভাগ সংখ্যাগুলো আমার 4 এর স্কোয়ার, অতএব 4 এর স্কোয়ার কত 16। 16 এখানে কি আছে যোগ বিয়োগ 2 মানে কত 14। উত্তর অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। যদি কেউ মনে করে যে এটা তো 5 এর কাছাকাছি, তাহলে 5 এর স্কোয়ার হচ্ছে কত 25 বিয়োগ 2 মানে আমাদের 23 থাকার কথা ছিল, কিন্তু কোনো জায়গায় তোমার 23 নাই। অপশন ডি কিন্তু সঠিক উত্তর। দেখো এখানে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 12 অনেক কিছু থাকতে পারে, কোনো সমস্যা নেই। যাই থাক সবই কিন্তু অপশনের বেগে কিন্তু অপশনের সাহায্যে কিন্তু উঠবে। দেখো এই যে x টু দি পাওয়ার 4 এর মধ্যে কিন্তু আমাদের দেখতেছি আমরা স্কোয়ার কিন্তু ঢোকানো আছে। x টু দি পাওয়ার 4 4 কে আমরা ভেঙে নেব, যদি 6 থাকে 6 কে ভেঙে নেব, অবশ্যই আছে অঙ্ক। তাহলে 4 কে আমরা ভেঙে দিলাম, কি পেলাম আমি একটা স্কোয়ার পেয়ে গেলাম। স্কোয়ার মানেই দেখতে হবে অপশনটা কার কাছাকাছি বর্গ সংখ্যা। যেমন হচ্ছে 123, 119, 117, 110, 11 স্কোয়ার কত 121। অতএব আমরা লিখতে পারি যে 11 স্কোয়ার হচ্ছে 121 বিয়োগ, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, বিয়োগ 2, অতএব 119। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। যদি এটা বিয়োগ চিহ্ন থাকতো তাহলে এখানে আমরা যোগ দিতাম, বিয়োগ চিহ্ন থাকলে যোগ, যোগ চিহ্ন থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, যোগ থাকলে বিয়োগ, মানে এখানে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নটা তুমি এখানে জাস্ট বসাবে। দেখো এখানে তো 6 আছে, যাই দেয়া থাক একই সিস্টেম। আমাদের 6 কে আমরা যদি ভেঙে নিই তাহলে 2 এবং 3, এখানে কিউব এবং স্কোয়ার দুটোই আছে। 6 কে আমরা ভেঙে নিলাম 2 এবং 3, কিউব এবং স্কোয়ার দুটোই আছে। স্কোয়ার থাকা মানে রুলস অ্যাড, আর কিউব থাকা মানে আমরা দেখবো। দেখো স্কোয়ারটা প্রথমে দেখি, তারপরে কিউবটা তোমাকে দেখাচ্ছি। স্কোয়ার স্কোয়ার অতএব এটা হচ্ছে 324, 327, 322, 316, অতএব 300 প্লাস তার পাশাপাশি স্কোয়ার হচ্ছে 18 স্কোয়ার 324। অতএব আমরা লিখবো যে 18 স্কোয়ার হচ্ছে 324। এবার তোমার যদি স্কোয়ার মুখস্থ না থাকে, মিনিমাম 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ থাকা লাগবে, এবং কিউব মিনিমাম 20। যদি মুখস্থ না থাকে, তোমার যদি জানাই না থাকে যে 18 স্কোয়ার কত, তাহলে তোমার জন্য এই মেথড নয়। তাহলে দেখো 18 স্কোয়ার 324, এখানে কি আছে প্লাস মাইনাস 2, অতএব 322 কিন্তু আমাদের সঠিক উত্তর। 322 অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর 322। এবার যদি তুমি মনে করো যে আমি স্কোয়ারটা ধরে করবো না, আমি কিউব ধরে করব, কোনো প্রবলেম নাই। দেখো কিউব কিউব এখানে তুমি দেখবে যে কিউব কোন সংখ্যাটি কিউবের কাছাকাছি, ঘন সংখ্যার কাছাকাছি। যেমন আমরা যেমন জানি যে 325, 343 কিন্তু 7 কিউব। তাহলে আমাদের দেখো 7 কিউব হচ্ছে আমাদের 343। 7 কিউব 343। আমরা কি করব, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে মানে এখানে মাইনাস চিহ্ন দেবো। কি করব 3 7 21, জাস্ট আমরা বিয়োগ করব। এই যার কিউব তাকে 3 দ্বারা গুণ করে আমরা বিয়োগ করব। দেখো এখানে আমরা 21 বিয়োগ করি কথা হলো 22, অতএব কত 322। তুমি কিউবে যাও আর স্কোয়ারে যাও, অঙ্ক কিন্তু সিস্টেমে কিন্তু যদি তুমি সঠিক বুঝতে পারো, সঠিক ধরতে পারো যে এই মেথডটা কিভাবে আমরা অপশন দিয়ে কিভাবে আমরা অঙ্ক উড়াবো, তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা কিন্তু পারবে। দেখো এখানে কিউব, কি সমস্যা, কিউব আছে তো কি আছে, এখানে দেখো 125, 110, এবারে কি আছে আমরা দেখলামই না, দেখার প্রয়োজনই নাই। 122, 110, 127, 125, তোমাকে তো দেখা মাত্রই ভেবে নিতে হবে যে 125 5 এর কিউবের কাছাকাছি। এগুলো সবই হচ্ছে 5 এর কিউবের কাছাকাছি, কেন এখানে কিউব দেওয়া আছে কিউব। তাহলে 5 এর কিউব মানে আমাদের জানা আছে 125, এখানে যোগ চিহ্ন মানে এখানে বিয়োগ দিব, আর এখানে কি 5 এর কিউব মানে 3 5 15, জাস্ট বিয়োগ করবো কত 125 বিয়োগ 15 মানে 110। দেখো অপশনে কোনটার 110, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। যখনই এখানে যোগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে যোগ, চিহ্নের শুধু বিপরীত করব, অপশন দেখবো উত্তর। এখানে কি আছে দেখার কোনো প্রয়োজনই নাই। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের উপরে যে সমস্ত অঙ্কগুলি শুধুমাত্র ধুলোর বেগে উড়ানো যায় পরীক্ষার হলে, 10টা 5টা 4ডি যেভাবে যতগুলো অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসতে পারি, আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে এই অঙ্কগুলি তোমাদের জন্য নিয়ে আসবো।
আমাদের প্রত্যেকটা কিন্তু এইগুলো আমাদের অনেকদিন আগে কিন্তু করানো আছে, পুরো একদম চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক যে ভেঙে ভেঙে করানো আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। যদি তোমরা খুঁজে না পাও তাহলে আমাকে কমেন্ট করবে, নতুন ভাবে আবার তোমাদের জন্য কিন্তু এইগুলো আমি বিস্তারিত ভাবে একদম ফর্মুলা বেসিক কনসেপ্ট আকারে আমরা করাবো। দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, কোনো ব্যাপার না, এটা আমাদের কি কিউব, এবারে কি আছে কি দেখার দরকার, কিউব। এখানে আমাদের দেখছে 18 36, এটা তো 3 এর কিউবের কাছাকাছি, 3 এর কিউব কত 27, তাহলে 3 এর কিউব মানে হচ্ছে 27। এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে মানে এখানে যোগ, এখানে কি 3 এর কিউব, তাহলে 3 3 9, যার কিউব তার সঙ্গে গুণ দিয়ে যোগ, এটা যেহেতু বিয়োগ আছে এখানে যোগ হবে, তাহলে 27 আর 9 কত 36 36। অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর 36। শুধু উঠবে, কোনো কথা হবে না। দেখো সংখ্যা যত বড়ই থাক তোমাকে তো স্কয়ার কিউব তো জানতেই হবে, এখানেও তো কিউব আকারে আছে। দেখো এখানে তো 9 আছে, 9 থাকলে কি হলো কিউব আকারে আছে, তার মানে এখানে আমাদের স্কয়ার কিউবের কাছাকাছি। দেখো আমরা জানি যে 7 এর কিউব 343, 8 এর কিউব 512, আর 9 এর কিউব হচ্ছে 729। এই যেগুলো সে 700 প্লাস, তার মানে আমার কি 9 এর কিউব হচ্ছে 729। এখানে কি আছে মাইনাস চিহ্ন, এখানে যোগ হবে, তাহলে তাহলে এখানে 9 মানে 3 নাম 27, এখানে জাস্ট 27টা আমি যোগ করবো, ব্যাস উত্তর চলে আসবে। 9 আর 7 16, 6 আর থাকলো 1, তাহলে 2 2 4 আর 1 5 আর 7 756। অপশন বি। দেখো তুমি কেন তুমি এগুলো ফর্মুলা ইউজ করবে, কে কিউব মাইনাস 3 কিউব, কে কিউব প্লাস 3 কে বা কে কিউব মাইনাস 3 কে কেন করবে, আমি তো অপশন দিয়েই অঙ্ক উঠবে প্রত্যেকটা অঙ্ক। এটা নয় যে এগুলো হবে না, আরো বড় বড় অপশন আছে, সব পাবে, তুমি ওয়েট করো। এই দেখো দেখো এগুলো তো বড় বড় অপশন, দেখো তুমি দেখবে আর অঙ্ক করবে। দেখো এইগুলো দেখো কি টাইপের এখানে দেওয়া আছে, এই যে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 5 রুট ওভার 5x প্লাস 1 সমান 0, এটা দেখেই তুমি ঘাবড়ে যাবে পরীক্ষার হলে। আমি কি বলেছি বলতো, এইদিকে কি আছে আমি দেখবোই না, আমি শুধু দেখবো এইটা এখানে কি আছে, কিউব এবং মাইনাস কিউব। অতএব কিউব মানে এখানে দেখবে কার কিউবের কাছাকাছি, অপশন 11 কিউব। তোমাকে দেখেই বুঝতে পারছো 10 কিউব 1000, 11 কিউব হচ্ছে 1331, 12 কিউব হচ্ছে 1728, 13 কিউব হচ্ছে 2197, 14 কিউব হচ্ছে 2775 এবং 2744 এবং হচ্ছে 15 হচ্ছে 3375। এই কিউব গুলো তো তোমাকে মুখস্থ থাকাই প্রয়োজন, কি মুখস্থ যদি না থাকে তুমি কিন্তু পারবে না। তাহলে এটা আমাদের কিউব, অতএব কার 11 কিউব। দেখো 11 কিউব হচ্ছে আমাদের 1331। 1331 এখানে কি চিহ্ন আছে বিয়োগ, এখানে কি হবে যোগ, তাহলে 11 মানে কি 3 11 33, এখানে যোগ হবে, জাস্ট এখানে 33টা যোগ মেরে দেবো, ব্যাস উত্তর। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, 11 1364। অপশন ডি কিন্তু সঠিক উত্তর। কিভাবে দেখো অঙ্ক শুধুমাত্র অপশনের সাহায্যে করা যায়, শুধু সঠিক মেথড তোমার প্রয়োজন। দেখো কি বড় অপশন, তুমি তো এখানে অনেক ক্যাপাসিটি। দেখো তোমার এখানে যদি সঠিক ক্যাপাবিলিটি যদি প্রয়োজন, তোমার যদি সঠিক মেথড জানা না থাকে তুমি কিন্তু করতে পারবে না। এবার তুমি ভাববে যে এত বড় অপশন, এবার তো বড় বড় অপশন, এতক্ষণ তো আমি কিউব আর স্কোয়ার তো দেখেই বুঝতে পারছিলাম। এবার কি হবে দেখো কোনো সমস্যা নাই, এটাকে আমরা 6 যদি আমরা ভাঙি 2 এবং 3, দেখো আমরা স্কোয়ার এবং কিউব দুটোই ভাঙলাম। আর প্রত্যেকটা স্কোয়ার মানে কি বলতো, যেই সংখ্যাটা থাকবে তার সঙ্গে 2 যোগ, যেই সংখ্যাটা থাকবে তার সঙ্গে 2 বিয়োগ দিয়ে আমরা যেই সংখ্যাটা পাবো সেটা অবশ্যই আমাদের বর্গ সংখ্যা হবে। স্কোয়ার মানে যেই সংখ্যাটা দেয়া থাকবে তার সঙ্গে 2 যোগ করে হতে পারে স্কোয়ার, আবার 2 বিয়োগ করে হতে পারে। কারণ কি বলতো, এখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে আমরা এখানে বিয়োগ করে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে আমাদের বর্গ সংখ্যা আসবে। যদি এখানে আমাদের বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমরা যোগ করে যে সংখ্যাটা সেটা বর্গ সংখ্যা আসবে। যেমন আমরা আগেরগুলো আমরা একটু দেখাই তোমাদেরকে, আগেরগুলো একটু দেখাই। যেমন 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 আচ্ছা এখানে যেমন কি বলতো স্কোয়ার, তার মানে কি এই যে 11 স্কোয়ার, এই যে সংখ্যাটা 119, তার সঙ্গে আমরা যদি 2 যোগ করতাম তবেই তো পেতাম আমরা 121। তার মানে এখানে যেহেতু যোগ চিহ্ন ছিল, আমরা এখানে যখন আমরা 2 যোগ করব তখন আমরা কিন্তু সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এবার আমরা দেখব যে অঙ্ক যেটা, দেখো এবার যেহেতু এখানে যোগ, তার মানে আমার কি কোন সংখ্যা কার সঙ্গে আমাদের 2 যোগ করব, যেই সংখ্যাটা অবশ্যই 2 যোগ করার ফলে
এর মধ্যে একটা সংখ্যা আছে যেটা 2 যোগ করার ফলে বর্গ সংখ্যা হবে। এবার বর্গ সংখ্যা, এত বড় বর্গ সংখ্যা তোমার যদি জানা না থাকে, তোমার তার জন্য কিছু ট্রিক্স তোমার জানতে হবে। যে বর্গ সংখ্যার যে ডিএস ডিজিটাল সামটা কি হয় আমরা জানি যে 15 এর স্কয়ার হচ্ছে 225। দেখো 225 এর ডিজিটাল সাম কি বলতো 2 2 4 আর 5 9। যদি তুমি বলো যে 625 এটা একটা স্কয়ার সংখ্যা বর্গ সংখ্যা, 5 আর 2 7 6 6 12 13 13 13 মানে কি বলতো এর ডিজিটাল সাম হচ্ছে বলতো 4, মানে আমরা এগুলো যোগ করছি ডিজিটাল সাম। যদি আমরা করি যে 729 তাহলে 9 9 18 18 মানে তো 9 ডিজিটাল সামে। দেখো আমরা যদি ডিএস অ্যাপ্লাই করি ডিজিটাল সাম, তাই এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে প্রত্যেকটা বর্গ সংখ্যা যার ডিজিটাল সাম হবে 1 4 7 এবং 9, এইটুকু মেথড তোমার প্রয়োজন। কারণ এখন তুমি কিন্তু বেসিক অঙ্ক শিখছো না, কনসেপ্ট আমি শিখছি না, আমি শিখছি কি বলতো মেথড। 5G মিসাইলের মতো বেগে কিভাবে অঙ্ক পরীক্ষার হলে উড়াবে তুমি, তার জন্য তো তোমাকে সঠিক রুলস জানতে হবে। যে আমাদের যে কোনো বর্গ সংখ্যা তাদের যে ডিজিট গুলো যোগ করলে আমাদের যে ডিএস হবে অর্থাৎ ডিজিটাল সাম হবে, হয় 1 হবে, নাহলে 4 হবে, নাহলে 7 হবে, আর নাহলে পরে 9 হবে। এই চারটের মধ্যে অবশ্যই যে কোনো একটা হবে যদি সেটা বর্গ সংখ্যা হয়, সেটা যে কোনো বর্গ সংখ্যা হতে পারে। তাহলে আমরা দেখবো যে যেহেতু এটা যোগ আছে মানে কি 2 যোগ করে, যেহেতু এটা আমরা 2 মানে স্কয়ার আর কিউব আমরা ভেঙে নিয়েছি, তাহলে 2 যোগ করে কিন্তু এটা অবশ্যই বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কি করবো দেখো, তার মানে যদি আমরা যোগ মারি 6 আর 3 9, 8 আর 1 9, আর 1 আর এই 2 2 4, তাহলে এটা 5 5 কিন্তু আমাদের ডিএস হবে না। অতএব এটা কখনোই 2 বিয়োগ করে যোগ করে আমাদের এটা বর্গ সংখ্যা হবে না, ক্যান্সেল। দেখো 6 আর 3 9 ডিজিটাল সাম মানে কি 9 এর মাল্টিপল মানে বাদ, 9 মানে ক্যান্সেল। তাহলে 8 আর 1 9 আর 2 2 4, অবশ্যই দেখো একটা 4, অতএব এটা আমাদের বর্গ সংখ্যা হবে শিওর একদম, আর দেখার প্রয়োজন নাই। তাও দেখতে হবে যদি না আবার 7 আসে, যদি না আবার 9 আসে, তাহলে আমরা কিউব চেক করব। দেখো তাহলে 8 আর 1 9, 8 আর 2 10, আর 3 13, আর 5 15, 15 মানে কত 6, এর মধ্যে কি 6 আছে নাই, তার মানে আমাদের 6ও হবে না, এটাও হবে না। এটা দেখবো যে 8 আর 1 9, 7 আর 3 10, আর 3 13, আর 2 15, 15 মানে তো 6, 6 তো এর মধ্যে নাই, তাহলে একটাই তো অপশন বি। অতএব অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে তো তুমি অপশন দেখেই অপশনের সাহায্যেই অঙ্ক করবে, শুধু কি একটু তোমাকে ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে, কোনটা কোন মেথড ইউজ করতে হবে একটু জানতে হবে। যে আমাদের এটা জানতে হবে যে বর্গ সংখ্যা মানে কি, তার যে ইউনিট ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিট নয় সরি ডিজিটাল সাম, যে কোনো বর্গ সংখ্যার ডিজিটাল সাম অবশ্যই 1 4 7 এবং 9 এইগুলো হবে। যে কোনো বর্গের তুমি চেক করে নেবে, যে কোনো বর্গের, এবং যে কোনো বর্গ সংখ্যার শেষে ইউনিট ডিজিট কখনো 0 2 3 7 এবং 8 এইগুলো কোনো বর্গ সংখ্যা শেষে আসে না। কোনো ইউনিট ডিজিট কখনো 0 2 0 2 3 7 8 কখনো হবে না, কোনো বর্গ সংখ্যার লাস্ট অঙ্কটা কখনো এইগুলো হবে না। এগুলো তোমাকে জানতে হবে। আমরা পরবর্তী ক্লাস আমরা নিয়ে আসবো বর্গ এবং ঘনমূল সংক্রান্ত কিভাবে হওয়ার বেগে অঙ্ক উড়ানো যায়। দেখো এখানে কিউব আছে, এখানে যাই থাক, এত কি দেখার দরকার, তুমি যদি এইদিকে তাকাও না তাহলে কিন্তু তোমার অঙ্ক এক একটা এক এক রকম মনে হবে। তো এইদিকে আমি তাকাবোই না, এইদিকে কোনো লক্ষ্যই রাখবে না, শুধু দেখবে এইদিকে কি জানতে চাইছি, কার মান জানতে চাইছি। আর এইগুলো কিন্তু সবই কিন্তু পি ওয়াই কিউ, আমরা কিন্তু এখানে লেখা নেই যে কোন সালের, কারণ সময়ের একটা ব্যাপার আছে, টাইপিং করার পর আবার পুনরায় ওগুলো লেখা একটা ব্যাপার। তুমি শুধু দেখবে যে মেথড হাওয়ার বেগে অঙ্ক কিভাবে উঠবে সেটাই কিন্তু আমরা দেখবো, তাই সেটা দেখছি। দেখো এখানে কিউব আছে, কিউব 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 মানে এখানে কার কিউবের কাছাকাছি সংখ্যা 110, মানে তো দেখো 4 এর কিউব মানে জানা আছে 64, 5 এর কিউব 125, তার মানে নিশ্চয়ই এটা আমাদের 5 এর কিউবের আশেপাশে সংখ্যাগুলি। তাহলে 5 এর কিউব হচ্ছে 125, যেহেতু এখানে যোগ চিহ্ন মানে এখানে বিয়োগ হবে 3 5 15, এখানে আমরা লিখলাম না, ডাইরেক্ট 3 5 15। কি হচ্ছে এটা 125 বিয়োগ 15, মানে যার কিউব তাকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করবো। কেন বিয়োগ করবো, কারণ এখানে যোগ চিহ্ন আছে তাই। তাহলে এখানে 15 বিয়োগ করলে হবে 110। দেখো কোন অপশনে 110, অপশন ডি। দেখো অপশন ডি উত্তর। তুমি বেসিক ফর্মুলা যেভাবে করবে এর
অ্যান্সার 110ই হবে। তাহলে 110 অ্যান্সার করার জন্য অপশন দেখেই তো তুমি অ্যান্সার করবে। তুমি এইদিকে এর মান বের করার কি দরকার? এর মান বের করতে তুমি যদি যাও এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান রুট ওভার 527 যোগ 2, তাহলে 527 যোগ 2 529 কার স্কোয়ার 23 এর স্কোয়ার। তাহলে আবার এখানে হচ্ছে 23 পেলা রুট ওভার 23 পেলা আবার তুমি x প্লাস 1/x সমান সমান রুট ওভার 23 যোগ 2 কত 5, x প্লাস 1/x সমান সমান 5। এবার যদি আমি মারি যে k কিউব মাইনাস প্লাস 3k, তাহলে এই মাইনাস 3k, তাহলে k কিউব মানে 125 বিয়োগ 3 5 15 মানে কত 110। সেই কি এত বেসিক করে কি দরকার? আমাদের বেসিক তো প্রয়োজন না, আমার তো শিখছি আমরা অপশন দেখে কিভাবে অঙ্ক উঠবে, শুধুমাত্র অপশনের সাহায্যে অঙ্ক করব। দেখো 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 আবার সেই স্কোয়ার সংখ্যা। তো এইখানে তো ছোট ছোট সংখ্যা, এই যে এত বড় যে এইখানে তুমি দেখছো না, এটা দেখলেই কিন্তু তোমার কিন্তু ঘাবড়াবে। তুমি ভয়ের কোনো কারণ নেই, কারণ এদিকে আমি দেখবোই না কি দেওয়া আছে, ও কি থাকলে থাক, এখানে শুধু দেখবো যে ও এটা স্কোয়ার আর না কিউব। তো স্কোয়ার আছে মানে 2 এর স্কোয়ার 4, অতএব 2 এর স্কোয়ার এখানে 4 4, এখানে যেহেতু যোগ মানে এখানে বিয়োগ 2 সমান সমান 2, অপশন বি সঠিক উত্তর। তাহলে আমাদের শুধুমাত্র স্কোয়ার সংখ্যার কাছাকাছি দেখবো এবং যার স্কোয়ার করছি সেটা বিয়োগ করব, যার স্কোয়ার করছি সবসময় 2 যোগ বিয়োগ। স্কোয়ার মানে 2 যোগ অথবা 2 বিয়োগ, আর কিউব মানে যার কিউব তার সঙ্গে 3 গুণ করে যোগ, তার সঙ্গে 3 গুণ করে বিয়োগ, কিছুই তো নাই। দেখো এটাও তো স্কোয়ারের, এখানে কি দেওয়া আছে? এই এত কিছু দেখে তুমি দেখবাই না, এদিকে কখনো তুমি তাকাবাই না, তুমি শুধু দেখবে এইটুকু এইটুকু স্কোয়ার। স্কোয়ার মানে এখানে দেখছি যে স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার আছে, এখানে 3 এর স্কোয়ার আছে, 8 হচ্ছে 3 এর স্কোয়ারের কাছাকাছি। তুমি দেখো না যে 3 এর স্কোয়ার 9 বিয়োগ 2 মানে কি 7 আছে, এখানে যোগ আছে মানে বিয়োগ হবে, 7 তো অপশনে নাই, তাহলে নিশ্চয়ই আমার 3 এর স্কোয়ার তো হবেই না, তাহলে কি 2 এর স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার কত 4 বিয়োগ 2 মানে কত অপশন বি 2 2 2, অপশন এ সঠিক উত্তর, অপশন এ। এটা তুমি যদি বেসিক ভাবে করতে চাও তবু অপশন এই হবে। তো এই হচ্ছে আমাদের অপশনের সাহায্যে ধুলোর বেগে অঙ্ক উঠবে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা আগামী ক্লাস তুমি পাবে বর্গমূল এবং ঘনমূল নম্বর সিস্টেমে যে অঙ্কগুলো পরীক্ষা আসে, ডব্লিউপি তে এসছে, কেপি তে এসছে, এসআই এসছে, কেপিএসআই সার্জেন এসছে, সেইগুলি আমরা বেছে বেছে কিন্তু তোমাদের জন্য আবার একটি ভিডিও আসতে চলেছে, ধামাকাদার ভিডিও, যে একদম কিভাবে স্মার্ট সমাধান কিভাবে করা যায় সেটা তুমি পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। তো এই ভিডিওটি তোমার যদি ভালো লাগে অবশ্যই তুমি একটি কমেন্ট করবে এবং শেয়ার করবে, বন্ধুদেরকে জানাবে। আর প্রত্যেকটা ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যায়। তো এইভাবে ভিডিও অবশ্যই তুমি দেখতে পাবে কন্টিনিউ একদম। আর আমাদের ফেসবুক পেজটিও তুমি ফলো করবে, কারণ আমরা যেহেতু প্রত্যেকটা ভিডিও ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও দেবো। তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের ইউটিউবে যাও, ইউটিউবে অসংখ্য আমাদের ক্লাসে ভিডিও দেওয়া আছে, সেখানে তুমি দেখো। আর তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে। আমাদের পেজ হচ্ছে দেশপ্রেম কোচিং সেন্টার। এটা একটা আবাসিক প্রতিষ্ঠান, করিমপুর নদিয়া আবাসিক প্রতিষ্ঠান। এখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু আবাসিক থাকে। এখানে থাকা খাওয়া পড়াশোনা সমস্ত সবকিছুর সুব্যবস্থা আমরা করেছি। যারা বাড়িতে বসে সেলফ স্টাডি করো তাদের জন্য অনলাইনে ব্যবস্থা, যারা মনে করো আবাসিক থাকবে বেস্ট গাইডের মাধ্যমে পড়াশোনা করো তাদের জন্য আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার সবসময় খোলা আছে।